ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রশ্ন ফাঁসের বিরোধিতা সহ ৩ দফা দাবি নিয়ে আন্দোলন করতেছে ভারতের জেনজি। এই শান্তিপূর্ণ আন্দোলনকে কেন্দ্র করে লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশের লাঠিচার্জের পরই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। এতে ছড়িয়ে পড়ে তীব্র আন্দোলন পুরো ভারত জুড়ে, ভারতের বেশ কয়েকটি রাজ্যে। सांस है जब तलक ना रुकेंगे, चल पड़े हैं तो मंजिल से हमें मरते मरते सभी को बता जा। শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে তারা ঘেরাও করতে আসে ভারতের সংসদ। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে তাদের উপরে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ লাঠিচার্জ ও পাদানি গ্যাস নিক্ষেপ করাতে ছত্রভঙ্গ হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরের দিন আবার জড়ো হতে থাকে যন্ত্র মন্ত্র এলাকায় শিক্ষার্থীরা। পোলাপান কত ফুংটার ফুংটা, পুলিশরে জিজ্ঞাসা করে যে স্যার টিয়ার গ্যাসের ব্যবস্থা করেন নাই, টিয়ার গ্যাসের ব্যবস্থা নাই। भाई सर टीयर गैस की व्यवस्था नहीं है। পোলাপান কত ফুংটার ফুংটা, পুলিশে পানি মারতেছে আর পোলাপান হচ্ছে পানি পানি গান লাগায় ওটার লগে ড্যান্স করতেছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে ভারতের চলচ্চিত্র জগতের অনেক নায়ক নায়িকা, গায়ক এবং সমাজকর্মী। তার সাথে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে লো বাজেটের স্পাইডারম্যান, সুপারম্যান, আয়রন ম্যান। চলেন তাদেরকে দেখে আসি। कौन है ये लोग, कहां से आते हैं? ফুংটামিতে এরা আমাদের দেশের নাসিরউদ্দিন পাটোয়ারি ও সালাউদ্দিন আম্মারকেও ফিসে ফালাইয়া দিছে। এই ভিডিওটা দেখার পরে জাস্ট আমাদের জুলাইয়ের কথা মনে পড়ে গেল। ভারতে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনের মাঝে আবার টিকটকও করে, পুলিশের সাথে হাসি ঠাট্টাও করে। শিক্ষার্থীদের এই তীব্র আন্দোলন নিয়ন্ত্রণ করতে না পেরে লাইভে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেয় ভারতের প্রধানমন্ত্রী। फ्रेंड्स, मैं जानता हूं कि দাদা এতক্ষণ চুপ করেছিল কেন জানেন? খালি ভাবছিল আপার কথা, যদি আপার মতো উল্টাপাল্টা একটা বলে ফেলে পোলাপান তো 3 দফা রাইকে 1 দফা ঘোষণা দিব, এই জন্যই চুপ করেছিল। কোনোভাবেই এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে না পারে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন মেনে নিতে বাধ্য হয় মোদী সরকার। পোলাপান তো দেখি শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে, এটা নিয়ে মজা করা শুরু করে দিছে। সর্বশেষ কথা হচ্ছে এটা, ইতিহাসে এখন পর্যন্ত এমন কোনো কিছু নাই যে ছাত্রদের যৌক্তিক আন্দোলন এখন পর্যন্ত বিতে গেছে। সুতরাং ছাত্ররা যতদিন যৌক্তিক আন্দোলন করবে ততদিন সেটা সফল হবেই।